আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা রেসিপি। আশা করি ভালো লাগবে। আমি পটলগুলি ছোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছোলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলি পিস পিস করে কেটে নেব। পটলটা একটু পাকা, আমি বিচিগুলি ফালাই দিচ্ছি। এখন আমি পিস পিস করে সবগুলো কেটে নেব। পটলগুলি কাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় পটলগুলি সব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পটলগুলো দিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দেব। দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই ফাঁকে আমি মরিচগুলি টেলে নিয়েছি। আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি, মরিচগুলো ঝাল কম। এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে। এটাকে আমি আরও ভালো করে একটু সেদ্ধ করে পানিগুলো টেনে নিয়েছি। এই যে উঠিয়ে নিয়েছি এখন সবগুলি। উঠানো হয়ে গেছে। এখন আমি পটলের ছোলাগুলো সেদ্ধ বসাই দেব একটু পানি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখন মরিচগুলি আলাদা করে নেব। মরিচগুলো আমি হাতে ভালো করে গুঁড়ো করে নেব। কাঁচামরিচগুলো আমি ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হয়, তাহলে ভর্তাটা লোভনীয় হয়। আমি দিয়ে দিছি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। আমি এখানে 2 পদের ধনিয়া পাতা কুচি নিয়েছি, বিলেতি ধনিয়া পাতা আর নিয়েছি দেশি ধনিয়া পাতা। নিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব একটু সরষের তেল। সরষের তেলটা দিলে ভর্তা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখেন আমার ভর্তাটা কত লোভনীয় হয়েছে। আজকে ভর্তা দিয়েই ভাত খাবো। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কত লোভনীয় হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। আমি এখন পটলের ছোলাগুলো হালকা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। 3-4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি। আমি এইটাকে এখন পাটায় বেটে নেব। আগে মরিচ বেটে নেব। মরিচগুলো একটু হালকা মিক্স করে নিয়ে মিহিন করে নিয়েছি। এখন পটলগুলো ভালো করে মিহিন করে নেব বেটে। আমি এইখানে 1 পিস মাছ দিয়ে দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। মাছটা দিয়ে আমি আবার হালকা করে বেটে তারপরে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে হাতে মিক্স করে ছোলা ভর্তাটা বানিয়ে নেব। আমি এখানে 2 পদের ধনিয়া পাতাই ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 পদ দিয়েও করতে পারেন। আমার ঘরে ছিল, এর জন্য আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু সরষের তেল। দিয়ে ভর্তাটা ভালো করে মিক্স করে দেব। চাইলে আপনারা সরষের তেল নাও দিতে পারেন। দেখেছেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। পটলের ছোলাগুলো আমি ফালাই নাই। ছোলাগুলো বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।